লবণ হলুদ দিয়ে তা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো তারপরে কিন্তু এখানে বড়িটা আমি ভেঙে নিচ্ছিলাম, তো বড়িটাও দেবো তার জন্য। তো বড়িটা দিয়ে এখানটায় আমি একটু অল্প পরিমাণে একটু জল দেবো, কারণ বড়িটা সিদ্ধ হবে না তার জন্য। তো তারপর কিন্তু জলটা শুকিয়ে গেলে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নিয়েছিলাম চাল কুমড়োটা। তো এখানে আমার চাল কুমড়োটা রান্না করা হয়ে গেছে। তারপর কিন্তু আমি এখানে পুঁই শাক কুমড়োটা রান্না করব, তার জন্য একটু কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম করার পর এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ ফোড়ন দিয়ে কিছুটা পরিমাণে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু এখানে আমি পুঁই শাক কুমড়োটা দিয়ে দিয়েছিলাম। তো তারপর কিন্তু এখানে পুঁই শাক কুমড়োটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, আর এখানে বড়িটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো ঢাকা রাখার পর তারপর কিন্তু ঢাকনাটা উঠিয়ে দিয়ে এখানে কিন্তু কাঁচা সর্ষে, কাঁচা জিরে বেটে রেখেছিলাম, তো সেই মতো সেটাই দিয়ে দিয়েছিলাম। আমি তো এমন করে রান্না করি, তোমরা কেমন করে রান্না করো কমেন্টে জানিও। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লবণ হলুদ চিনি কিছুটা পরিমাণ দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমার পুঁই শাক কুমড়োটা ওখানে রান্না করা হয়ে গেছে। এবার কিন্তু মাছের ঝোল করার জন্য এখানে তেল, মশলা, আদা রসুন পেঁয়াজ দিয়ে কিছুটা পরিমাণ টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে তারপরে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছিলাম তেলটা ছাড়ার পরে। তো আলুটা দেওয়ার পর কিন্তু আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, তোমাদের পরিমাণ মতন জলটা দিয়ে মাছটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো তারপর কিছুক্ষণ পরে লবণ হলুদ চেক করে নিয়ে তারপর কিন্তু কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে এখানে কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু রান্না করেছিলাম আলু দিয়ে আর কাতলা মাছের তরকারি, ঝোল, আর এখানে কিন্তু চাল কুমড়ো ভাজা আর পুঁই শাক কুমড়ো চচ্চড়ি করেছিলাম। তো তারপর কিন্তু সব কিছু ধুয়ে মেজে নিয়ে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো তারপর কিন্তু এখানে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। তো যাই হোক, তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর কিন্তু বিকেলবেলা একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম উঠোনে, তো সেই মতো। তো তারপর কিন্তু সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধেটা দিয়ে নিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম চাউমিন বানানোর জন্য। তো প্রথমেই তো চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে কিছুটা পরিমাণে সবজি কেটে নিয়েছিলাম। এখানে আমি কেটেছিলাম গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু শসা আর কাঁচা লঙ্কা। তো তারপর কিন্তু সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে কিন্তু আমি 2টো ডিম ভেঙে দিয়েছিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু চাউমিনটাও দিয়ে দিয়েছিলাম। এখানে কিছুটা পরিমাণে চিনি আর কিছুটা পরিমাণে লবণ দিয়েছিলাম, আর এখানে কিন্তু আমি হলুদ ইউজ করিনি, এখানে সস দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিও। আর আমি তো এখানে চাউমিন খেতে শুরু করে দিয়েছি। আমি এখানে চাউমিন খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।